সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভাঙনের কবলে রশিদপুর গ্রাম, সবুজায়নে লক্ষ্য ফাউন্ডেশন, সেতু নির্মাণ পরিদর্শনে জেলা সভাধিপতি, হুল দিবস উদযাপন, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। আসছে বিস্তারিত খবরে। ভাঙনের কবলে রশিদপুর গ্রাম। ভাঙনের কবলে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ইসলামপুর অঞ্চলের রশিদপুর গ্রাম। বর্ষার শুরুতেই বাসিন্দাদের বসত বাড়ি একের পর এক ফুলহার নদী গ্রাস করে চলেছে। আমাদের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল। আবার মন্ত্রী সাহেব এসেছিল, সামনে বছর এসেছিল। মন্ত্রী সাহেব আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোন রক্ষা করে নদীটাকে, কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল এখান থেকে যাচ্ছি শুকনোর সময় আমরা কোন রক্ষা করব, কিন্তু রক্ষা কিচ্ছু করতে পারলো না। আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী, বিডিও, এমএলএ সব এসে এখন কি করতে পারবে? বিডিওর বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে। আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে। ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি, ঘুম আসছে না। হ্যাঁ, এখন আছে বন্যার সময় নদীতে দেখতে আসছে কি বলে বাসটা দিব বা বাস দিব, বাস দিয়ে কি করবে? আমরা ওগুলা কিচ্ছু চাই না। আমাদেরকে 2 কাঠা করে আমাদেরকে জমি দেন, যে কি আমরা ছেলে পেলে নিয়ে জীবন বেঁচে রাখবো। আমাদের বাড়ি 4টা ভেঙে গেল, নদীতে পড়ে গেল। বালকা, আব্বু, আলম, মেডুল, ইস্তেকার, চামড়ু, এটুকার নাম আছে। দেখিয়েছিলাম তো, কি বললো উনি? ওরা বললো কি দেখে যাচ্ছি আবার কিছু ভাববো। এই পরিস্থিতির খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, বিডিও সহ সেচ দপ্তরের আধিকারিকেরা। এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সহ সরকারি আধিকারিকেরা। বাড়িঘর করছে, নদী কাটা, বেটা মারা বরাবর আছে। এখানে জল খাবার মৌকা দিচ্ছে না। কোনটা থাকবো? কবে থেকে ভাঙন শুরু হয়েছে? ভাঙন তো দিন থেকে ভাঙন আছে, 8 দিন থেকে ভাঙন আছে। কটা বাড়ি ভেঙেছে এখন পর্যন্ত? 4টা ভাঙেছে। আপনারা কি চাইছেন? আপনি থাকবার জায়গা চাইছেন, থাকবার জায়গা। কারা এসছে আপনাদের এলাকায়? কি জানালেন ওদেরকে? জানানো বাড়ি ঘর কাটছে, আমার থাকবার জায়গাতে। ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান সহ বাসস্থানের ব্যবস্থার জন্য এলাকাবাসীরা দাবি জানিয়ে বিক্ষোভ ঘেরাও করেন। আমাদের গ্রামে কি হয়েছে? আমাদের গ্রামে নদী ভাঙন চলছে। আজ 2 বছর থেকে এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা আজ 1 বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিওকে, মন্ত্রীকে দিয়ে এসেছি, এখন অবধি কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন আজকে আমরা যখন মরতে এসেছি তখন মন্ত্রী এসে আমাদেরকে বাঁচাতে। এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল, আমরা থাকবো কোথায়? কটা বাড়ি ভেঙেছে? এখন তো 4টা বাড়ি চলে গেছে। এখন 100টা বাড়ি নদীর মুখে আছে এখন যাবার জন্য। এখন মন্ত্রী সাহেব আমাদের কি বাঁচাবে আমাদেরকে? আমরা শুধু চাই মন্ত্রীর কাছে গিয়ে আমাদেরকে 2 কাঠা করে জমি দাও, আমরা কোন রকম গান বাজনা করে 3 কাটাবো, আর কিছু চায় না মন্ত্রী। আপনাকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিক্ষোভ দেখালাম মন্ত্রীকে, কিন্তু মন্ত্রী দেখি কি কাজ করছে না করছে। এবার গিয়ে আপনারা চাইছেন নাকি? আমরা চাইছি নদী ভাঙনে কোনো কাজ না করে আমাদেরকে শুকনো জায়গাতে 2 কাঠা করে জমি দিয়ে দাও, আমরা ছেলে মেয়েকে নিয়ে বসবাস করব। এটাই আমরা চাইছি। আমাদের কোনো ভাবেই ঘুম আসছে না রাতে, বাড়ির সামনে নদী চলে এসছে, আর কিভাবে ঘুম আসবে আমাদেরকে? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সবুজায়নে লক্ষ্য ফাউন্ডেশন। তাপ নিয়ন্ত্রণ এবং সবুজায়নের লক্ষ্যে ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দিল লক্ষ্য ফাউন্ডেশন। রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপন শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সন্ধ্যায় 3 শতাধিক ছাত্রছাত্রীর হাতে গুল্ম শ্রেণীর ফুল গাছের চারা তুলে দিল লক্ষ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহুরে সমাজের অধিকাংশ ছাত্রছাত্রী যেহেতু বর্তমানে ফ্ল্যাট বাড়িতে থাকতে অভ্যস্ত, তাই তাদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে ছোট্ট ব্যালকনির উপযোগী ফুলের চারাগাছ দেওয়া হয়েছে। সংগঠনের অধ্যক্ষ কিশোর কর, সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ ও বরিষ্ঠ কার্যকর্তা
লক্ষ্য ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে সমাজের পাশে দাঁড়ানো, অর্থাৎ লক্ষ্য ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যটা হলো যে সমাজের পাশে দাঁড়ানো। সমাজের আমাদের জীবনের তো একটা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে চলে, তাদের নির্দিষ্ট গতিপথে চলে, কিন্তু এইটাই তো শেষ কথা নয়। আমাদের জীবনের একটা অংশ, একটা নির্দিষ্ট অংশ যদি সমাজকে যদি আমরা না দিয়ে যেতে পারি, তাহলে এই সমাজ কি করে এগোবে? সমাজের জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা উচিত। সেই চিন্তা ভাবনা করে লক্ষ্য ফাউন্ডেশনকে গড়ে তোলা হয়েছে, যাতে করে এই সংস্থা স্বাস্থ্য এবং শিক্ষার মধ্য দিয়ে সমাজের কিছু অবদান আমরা রেখে যেতে পারি। রতন জৈনকে পাশে নিয়ে মঙ্গল দ্বীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বেলুর রামকৃষ্ণ বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ। পরে নিজের বক্তব্য রাখতে গিয়ে স্বামীজি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রবীন্দ্রনাথ, নজরুল এবং বিবেকানন্দের বিভিন্ন লেখা পড়া উচিত। এইসব লেখা মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ 3 শতাধিক ছাত্রছাত্রীর হাতে ফুল গাছের চারা সহ বিবেকানন্দ ও নিবেদিতার লেখা একটি করে বই ও মিষ্টি তুলে দেওয়া হলো। প্রথমেই বলি, এই যে উদ্যোগ, লক্ষ্য ফাউন্ডেশনের বয়স মাত্র 1 বছর, কিন্তু প্রথমে আমি যেটা বলতে চাই, এই উদ্যোগ অত্যন্ত সুন্দর এবং এই ফাউন্ডেশনের যারা সদস্য এবং যারা কর্তৃপক্ষ, তাদের আমি আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের যে কোনো কৃতিত্বই মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার থেকেও অন্তত এই বয়সে, ওরা যে বয়সে পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা সমস্ত স্টুডেন্ট, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কৃতিত্বের স্বীকৃতি। তো সেই যে কাজ, সেটাতেই লক্ষ্য ফাউন্ডেশন একটি আয়োজন করেছে এবং সেটা খুব আনন্দের। আর দ্বিতীয়ত, আমি তো অনেক জায়গায় বিভিন্ন সময় যাই, বিভিন্ন ধরনের ইউথ ক্যাম্পে। তো যখনই যাই, যখন ছাত্রছাত্রীদের দেখি, তাদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে। তাই এখানে এসেও দেখলাম এত সুন্দর পরিবেশ, তাই স্বামীজির একটু কথা, স্বামীজি ভীষণভাবে চেয়েছিলেন, আমি বললামও যে তার ছাত্র যুবদের, তাদের মধ্যে থেকেই তার যথার্থ যারা কর্মী তারা বেরিয়ে আসবে। তাই তাদের সঙ্গে স্বামীজির কিছু কথা আমি একটু আলোচনা করলাম। খুব আনন্দ হচ্ছে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, দেখুন, স্বামী বিবেকানন্দ চিরকালই প্রাসঙ্গিক। স্বামীজি খুব অল্প বয়সে শারীরিকভাবে চলে গিয়েছিলেন, সেটা যেমন। তার পাশাপাশি আরেকটা হচ্ছে যে স্বামীজির যে কথা, সেটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটা চিরকালের জন্য। আসলে একজন মানুষ, বিশেষ করে ছাত্র জীবনে, ছাত্র বা ছাত্রী হিসেবে একজন মানুষ কি করে তার পড়াশোনার পাশাপাশি তার নিজের জীবনকে ঠিক করে গড়ে তুলতে পারে, এটাই স্বামীজি বিভিন্নভাবে বলতে চেয়েছেন। কেননা স্বামীজির মতে শিক্ষা ছিল খুব সার্বিক। স্বামীজি বলেছেন যে মানুষের যে অন্তর্নিহিত পূর্ণতা, তার বিকাশের নাম শিক্ষা। এটা একটা খুব প্রাচ্য দর্শনের ধারণা। মানে এডুকেশনটা হচ্ছে আমাদের মধ্যে যে বিরাট সম্ভাবনা আছে, সেই সম্বন্ধে আমাদের সচেতন করে তোলা। তো এটাই খুব গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে দিয়ে যথার্থভাবে স্বামীজির কথাকে যদি ছাত্র যুবক যুবতীর মধ্যে আরো ছড়িয়ে দেওয়া যায়, সেটা তাদের পক্ষে, তাদের জীবনের পক্ষে, সমাজের পক্ষে খুব কল্যাণকর হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা আজ কেন, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। সেতু নির্মাণ পরিদর্শনে জেলা সভাধিপতি। ঘাটালের মনসুকায় শিলাবতী নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। রবিবার বিকেলে যেখানে সেতু নির্মাণ হবে, সেই স্থান পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাইদ, জেলা পরিষদের সদস্য শঙ্কর দলুই, সাংসদ প্রতিনিধি রাম মান্না সহ অন্যান্য আধিকারিকেরা। এই ভগবতী সেতু নির্মাণ হলে নদীর 2 পারের মানুষের প্রভূত সুবিধা হবে বলে জানিয়েছেন সভাধিপতি। দেখেছেন প্রায় কাজ কমপ্লিটের পথে। দুপাশে যা রায়ত জায়গা রয়েছে, সেই রায়ত জায়গা নিয়ে একটু সমস্যা রয়েছে। এক প্রান্তে আমরা প্রায় জায়গা পেয়েছি, ওটাও কাজ চলবে। সঙ্গে সঙ্গে
এখানে যারা রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হবেন বাড়ি টাড়ি তাদেরকে একটু জায়গা করে দিয়ে তাদের থাকার ব্যবস্থা করে যত তাড়াতাড়ি সম্ভব। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হুল দিবস উদযাপন করা হলো হুল দিবস। বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ ও বালুরঘাটের জেলা মিউজিয়ামের সামনে দিনটি উদযাপন করা হয়। সাঁওতাল বিদ্রোহে শহীদ সিধু ও কানহুর ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আদিবাসী সংস্কৃতি নাচ গানের মাধ্যমে তুলে ধরা হয়। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিধায়ক বুধুরাই টুডু, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, আদিবাসী মোর্চার জেলা সভাপতি সুশীল মার্ডি সহ অন্যান্য নেতৃত্ব। হুল দিবস উপলক্ষে তীরন্দাজির আয়োজন করা হয়। সাঁওতাল বিদ্রোহের শহীদ সিধু কানহুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিভাবে আদিবাসীরা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারও ব্যাখ্যা দেওয়া হয়। শহীদ দিবসে আমরা আজকে বিভিন্ন কার্যক্রমের মধ্যে মিলিত হয়েছি, বিশেষ করে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে। এখানে ভারতীয় জনতা আদিবাসী মোর্চার পক্ষ থেকে ট্রেন নিক্ষেপ প্রতিযোগিতা এবং তারপরে শহীদ সিধু কানহুর স্মৃতির উদ্দেশ্যে তার বিভিন্ন কার্যক্রম আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হবে। আর বিভিন্ন এলাকা থেকে আজকে মানুষ এই দিবসকে উদযাপন করা হবে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। 7 দিনে জলপাইগুড়ি রিজিয়নে ক্ষতির পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ি রিজিয়নের দায়িত্বে রয়েছে কালিম্পং জেলার বেশ কিছু এলাকা। ধসের কারণে সেখানেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিষেবা। বর্ষাকালীন এই সময় পরিষেবা স্বাভাবিক রাখতে 30টি দল দিন রাত কাজ করে চলেছে বলে বিদ্যুৎ বন্টন সংস্থার জলপাইগুড়ি রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল জানিয়েছেন। অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ইলেকট্রিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রেগুলার বেসিসেই এই রাত্রিবেলায় বৃষ্টিটা হচ্ছে। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি জলপাইগুড়ি এবং মালবাজার সারাউন্ডিং এরিয়াতে, জলপাইগুড়ির চেয়ে ডুয়ার্স এরিয়াতে আরও বেশি হচ্ছে এবং রেগুলার বেসিসে প্রচুর পোল জলের মধ্যে পড়ে যাচ্ছে বা পোল হেলে যাচ্ছে, গাছ পড়ে পোল ভাঙছে। সেটা আমাদের বিদ্যুৎ কর্মীরা, কন্ট্রাক্টর বা অফিসার, কনসার্ন অফিসার কন্টিনিউ লেগে থেকে চেষ্টা করছে যত তাড়াতাড়ি লাইনগুলোকে রেস্টোর করা যায় বা নর্মাল করা যায়। যেরকম জাস্ট গতকালের একটা ইনসিডেন্ট বলছি, গতকাল আমাদের ময়নাগুড়ি ধরমপুর জিপিতে আপনাদের ছবিগুলো শেয়ার করে দিচ্ছি। দুটো পোল একবারে জলের মধ্যে এমনভাবে পড়েছে যেটা কিছু করার নেই, এই মুহূর্তে ওই এরিয়াটা বন্ধ আছে। এছাড়া কালীঝোড়া ওইদিকে একটা লাইন, কালীঝোড়া জলপাইগুড়ি রিজন থেকে মেনটেন্স করা হয়। কালীঝোড়া ল্যান্ডস্লাইডের জন্য টোটাল একটা ব্যাপক ক্ষতি হয়েছে। জলঢাকার থেকেও কিছু লাইন পোল ভেঙেছে, স্টিল টিউবুলার পোল, গাছ পড়ে, এবং সমস্ত জায়গাতেই আমরা চেষ্টা করছি যাতে খুব দ্রুত অন্তত আজ সন্ধ্যার মধ্যেই লাইনগুলো রেস্টোর করা যায়। আপনাদের মাধ্যমে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের রিকোয়েস্ট করব যেন আমাদের সহযোগিতা করে কাজ করার জন্য। আমাদের সমস্ত কর্মী অফিসার আপ্রাণ চেষ্টা করছে দ্রুত রেস্টোর করে সিচুয়েশনটা নর্মাল করার। আর আরেকটা রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে, যদি কোথাও বিদ্যুতের তার ছেঁড়া থাকে এই দুর্যোগের পরিস্থিতিতে, সেটা কেউ নিজে যেন বিদ্যুতের তার না স্পর্শ করে অথবা কাউকে স্পর্শ করতে না দেয়, সেইটা যেন এবং আমাদেরকে দ্রুত যেন খবরটা দেয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।